y সমান a e পাওয়ার mx প্লাস b e পাওয়ার মাইনাস mx বলে দেখাও যে y2 মাইনাস m স্কয়ার y সমান 0। এদিকে খেয়াল করো y কে ডিফারেন্সিয়েট করে কি হয় y1 একবারে মূল অঙ্ক থেকে শুরু করে দিচ্ছি। আর একে ডিফারেন্স করা যায় না, এ থেকে গেল e পর mx কে করলে আমরা জানি e পর যাই থাকুক সেটাই হয়ে যাবে, তাহলে e পর mx হবে। আর m কে ডিফারেন্স করা যায় m থেকে যায়, আর x কে বলে 1 হয়, এটা দরকার আছে না। এরপর তো প্লাস দিলাম, b কে ডিফারেন্স করা যায় না, b রেখে দিলাম, e পর যাই আছে e পর মাইনাস mx আছে, তাহলে e পর মাইনাস mx থেকে যাবে। আর m কে তো ডিফারেন্স করা যায় না, তাহলে মাইনাস m থেকে যাবে। আর x কে ডিফারেন্স করলে কি হয় লেখা দরকার আছে না। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হবে, এই y এর নিচে যা থাকবে m এর পাওয়ার তাই থাকবে, y এর নিচে যা থাকবে m এর পাওয়ার এই 1 না দিলে হয়। এখন y1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে y2, তাহলে এর আছে বসে যাবে, এর পর mx আছে বসে যাবে। আমি তোমাদের বললাম কি y এর নিচে যা থাকবে m এর পাওয়ার 2 হয়ে যাবে প্লাস b এর পর মাইনাস mx আছে লিখলাম, তাহলে মাইনাস m এর পাওয়ার 2 করলে কি মাইনাস থাকে না, তাহলে খালি m স্কয়ার আছে। বুঝতে পারছো y এর নিচে যা হয় m এর পাওয়ার তাই। এখন m স্কয়ার কমন নাও, a এর পর mx করে থাকতেছে প্লাস b এর পর মাইনাস mx করে থাকতেছে, তাই তো আচ্ছা। তাহলে m স্কয়ার আছে m স্কয়ার, আর এইটুক মানে আমরা কি জানি y জানি, তাহলে y2 এটা এই পাশে নিয়ে আসলে কি আসবে মাইনাস, আর এই পাশে কিছু নাই মানে এই যাদের বেতন বাকি আছে তারা একটু দেখাবে।